হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা শুরু করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 10 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 10-এর আমরা আগের ক্লাসে 15 অবধি অঙ্কগুলোকে সলভ করেছিলাম, তাই তো? তো আজকের ক্লাসে আমরা 16 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে প্রথমে আমরা স্টার্ট করব 16 দাগের অঙ্ক থেকে। তো 16 দাগের অঙ্কটা কি বলছে দেখো, আমি টুকছি প্রথমে। 16 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 16 অঙ্ক ফার্স্ট আছে আমার এখানে 339 339 পূর্ণ 1/10 যোগ 660 পূর্ণ 9/10, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সলভ করবো কিভাবে দেখো, খুব ইজি ভাবে করে ফেলছি দেখো অঙ্কটা। তো প্রথম যেইভাবে করছিলাম আমরা প্রথমে ভেঙে লিখবো এটাকে। 339 যোগ 1/10 যোগ 660 যোগ 1/10 হলো। এবার কি করব, এই যে এই সংখ্যাগুলোকে একসঙ্গে লিখবো যোগ আকারে, মানে গোটা সংখ্যাগুলো, মানে পূর্ণ সংখ্যা যেগুলো আছে আর কি। 660 যোগ 1/10 যোগ 1/10। আচ্ছা, ও এটা তো 9/10 ছিল, এটা হচ্ছে 9/10 ছিল, তাই তো? এক লিখে দিয়েছি, বলো। তাহলে এই দুটোকে যোগ করা কত হচ্ছে? 9 হচ্ছে 6 আর 3 হচ্ছে 9, 6 আর 3 9, 999 যোগ 10 লসাগু হচ্ছে 10 আর 10-এর লসাগু নিলে কত হবে? 10ই হবে। তাহলে উপর যখন লসাগু সমান থাকে উপরগুলোকে আমরা যোগ করে দিই পুরো সরাসরি, ঠিক আছে? তাহলে হয়ে গেল 9 9 9 যোগ 9 রাখে 10/10, তাহলে সমান 999 যোগ 10/10 মানে কত? 1, মানে 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হবে। তাহলে 999-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে? 1000 হচ্ছে। এটাই হচ্ছে তোমাদের উত্তর, ঠিক আছে? খুব সোজা অঙ্ক এবং ভালো অঙ্ক। অঙ্কটা তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের 16 দাগের অঙ্ক। এরপরে আসবো আমরা 17 দাগের অঙ্কতে, ঠিক আছে? চলো 17 দাগের অঙ্কতে আসা যাক। এটা মুছলাম। এবার আসবো আমরা 17 দাগের অঙ্ক থেকে। চলো 17 দাগের অঙ্কটা টুকে ফেলি প্রথমে। 17 দাগের অঙ্কটা কি বলছে? 17 দাগে আছে 17 পূর্ণ 3/22, 17 পূর্ণ 3/22 যোগ 18 পূর্ণ 7/33, 18 পূর্ণ 7/33, ঠিক আছে? প্লাস 20 পূর্ণ 29/66। এবার দেখে নিই ঠিকঠাক করে টুকেছি কিনা। 17 পূর্ণ 3/22 যোগ 18 পূর্ণ 7/33 যোগ 20 পূর্ণ 29/66। তো এই অঙ্কটাই আছে। তো এটাকে সলভ করবো কিভাবে? এটাও খুব ইজি, দেখো কিভাবে করি এটাকে সলভ। ঠিক আগের পদ্ধতির মতনই, যেইভাবে আগেরটা করলাম এইভাবে এটাকেও সেইভাবে একইভাবে করবো কিন্তু। তাহলে 17 যোগ 3/22 যোগ 18 যোগ 7/33 যোগ 20 যোগ 29/66 হলো। তাহলে পূর্ণ সংখ্যাগুলোকে একসঙ্গে যোগ আকারে লেখো। 20 হলো যোগ 3/22 যোগ 7/33 যোগ 29/66, ঠিক আছে? লেখা কমপ্লিট আমরা। এবার কি করব, পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করে দেবো নর্মালি, তারপরে এগুলোকে ভগ্নাংশের যেমন যোগ করি সেই আকারে যোগ করব। তাহলে যোগ করলে কত হচ্ছে? এখানে হচ্ছে 17 17 34 35 35 35 আর 10-এ 45 আর 10-এ 55, তাহলে 55 হচ্ছে এটা, ঠিক আছে? যোগ, এবার দেখো, এবার হচ্ছে 22 33 আর 66 লসাগু নেবো পাশে। 66 33 আর 22 যদি লসাগু নিই কত হবে? 11 দিয়ে করে দিচ্ছি। 11 2 22, 6 11 66, 3 11 33, 11 2 22, কত দিয়ে যাবে? 2 দিয়ে যাচ্ছে। 2 3 6, 3 বসে থাকছে, 2 1 2, আবার কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে। 3 1 3, 3 1 3 1, তাহলে কত হচ্ছে? 11 2 22, 3 22 3 66, এটাই হচ্ছে 11 গুণ 2 গুণ 3, একগুলো গুণ করার দরকার নেই, একই আসবে, তিনটে গুণ করে, তাহলে হচ্ছে 11 2 22, 22 3
ছেষট্টি। লসাগু কত হচ্ছে আমার? ছেষট্টি লসাগু হচ্ছে, তাহলে লসাগুটা বসিয়ে দিলাম 66। বোঝা গেল? এই পর্যন্ত কাজটা ক্লিয়ার, বোঝা গেছে? সোজা ব্যাপার এখানটা। দেখে নাও একবার ভালো করে কী করলাম। লসাগুটা ভালো করে মিলিয়ে নাও, ঠিক আছে? ক্লিয়ার? চল এবার কি করবো দেখো, 22 দিয়ে যে 66কে ভাগ করি কত হবে? 22 কত 66? 22 3 66, তাহলে 3-এর সঙ্গে উপরে কত গুণ করবো? 3 গুণ করবো। 22 3 66 হচ্ছিল, 3 200 3 200 যোগ 33-এর সঙ্গে, আচ্ছা দেখো 33-এর সঙ্গে 33 দিয়ে কত গুণ করলে 66 হবে? মানে 33 দিয়ে ভাগ করতে হচ্ছে 66কে। 33 2-এ দেখো 66, 33 2-এ 66 হচ্ছে, 2 তাহলে 7-এর সাথে 2 গুণ করবো। তো 66-র সঙ্গে 66 ভাগ করলে 1 হচ্ছে, 29-এর সাথে কত গুণ করবো? 1 গুণ করবো, তাহলে 29-ই হবে। লিখে দিলাম যেমন আছে। তাহলে 55 যোগ, এটা হচ্ছে 3 তারিখে 9, এটা 7 2-এ 14, এটা হচ্ছে 29, নিচে 66। হ্যালো, এই পর্যন্ত। তাহলে এই 55 যেমন আছে লিখলাম একটা, যোগ দেখো তাহলে কত হচ্ছে? 29, 14 আর 9কে যোগ করে দাও, আচ্ছা 13, 13 13 আর 9 কত হচ্ছে? 13 14 15 16, 13 আর 9 হচ্ছে 22, 22-এর 2 হাতে থেকে 2 4 5 52 হচ্ছে, তাহলে 52/66। তাহলে 55 পূর্ণ 52/66 দাঁড়াচ্ছে আমার, ঠিক আছে? কিন্তু একটু একটু কাটাকুটি যদি এটাকে করে দিই আমি, দেখো 2 দিয়ে যাবে, 2 2 4, 6 2 12, আর এটা হচ্ছে 33.33-এ 66, 2 33-এ, ঠিক আছে? 33-এ, আচ্ছা এখন যাবে কি? 3 দিয়ে যাবে হচ্ছে, দেখো 3 দিয়ে যাচ্ছে না, 11 কিছু দিয়ে যাচ্ছে কি? কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে তো যাচ্ছে না, তাহলে এটাই উত্তর হয়ে গেল। তাহলে 55 পূর্ণ 26/33, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার আনসার। দেখে নাও, ক্লিয়ার হলো ব্যাপারটাই। এখানে কাটাকুটি করতে পারো, এমনি রেখে দিলে অসুবিধা নেই কিন্তু, ঠিক আছে? বইয়ের সঙ্গে কিন্তু উত্তর মেলাতে পারা যাবে, মিলবে না কিন্তু যদি কাটাকুটি না করো। ঠিক আছে, কাজটা কি করলাম, এখানে যোগগুলো ঠিকঠাক করে মিলিয়ে নেবে, যদি ভুলভাল হয়ে যায় কিন্তু আনসার আসবে না। 17 18 আর 20 যোগ করে কত হয়েছে? 17 18 20, 18 2 এটা 18 যদি ভাবো এটাকে, 17টাকে 18 18 36, 36 থেকে কমলে 35 হচ্ছে, 35 আর 20 কত হচ্ছে? 35 আর 10-এ 45, 45 আর 10-এ 55, সোজা হিসেব। তাহলে এটা 55 হয়ে গেছে। আর এখানে কি করে যাবো? 3টে লসও হচ্ছে, 66 হয়েছে, আমি এখানে পাশে করিয়ে দেখেছি। তাহলে 2 দিয়ে যদি আমি 66কে ভাগ করি কত হচ্ছে? 2 22, 2 দিয়ে বলছি সরি, 22 দিয়ে যদি ভাগ করি, 22 3-এ 66 হচ্ছে, 22 3-এ 3 দিয়ে 6 3 দিয়ে 6, তাহলে উপরে 3 আছে, 3-এর সাথে 3 গুণ করেছি, 33-এর সাথে কত গুণ করলে 66 হচ্ছে? 33-এর সাথে 2 গুণ করতে হচ্ছে, তাহলে 2 7-এর সাথে গুণ হয়ে গেছে উপরে। আবার দেখো এখানে 66 ভাগ করলে 1 হচ্ছে, 1-এর সঙ্গে 29 গুণ করলে 29, তাহলে এটা 55 আছে 9 14, 3 3 9, 7 2 14 আর 29, এখানে পাশে যোগ করেছি, দেখো 9 9 18, 18 আর 4 কত? 18 19 20 21 22, 22 হচ্ছে, হাতে থেকে 2 2 2 4 আর 5 52, ঠিক আছে? এবার দেখো এটা কাটাকুটি করে দিয়েছি, 26 দিয়ে 52, 33 দিয়ে 66, ঠিক আছে? তাহলে 55 পূর্ণ 26/33, এটাই হচ্ছে আনসার। এই হচ্ছে 17 অঙ্কটা। 17 অঙ্কটা এইভাবেই করতে হবে। আশা হচ্ছে বোঝা গেছে, ক্লিয়ার? চলো তাহলে আবার এবার কোথায় যাবো? 18 দাগের অঙ্কতে চলে যাবো। এবার আসবো আমরা কত দাগে অঙ্কে? 18 অঙ্কতে আসবো। 18 অঙ্কটা কি বলছে দেখা যাক। আচ্ছা 18 অঙ্কটা প্রথমে আমি টুকছি, দেখো 18 অঙ্কটা টুকছি। আচ্ছা 17টা হলো তাই তো, 18টায় আসি। 2 পূর্ণ 3-এর 10, 2 পূর্ণ 3-এর 10 যোগ 7 পূর্ণ 8-এর 21 যোগ 8 পূর্ণ 3-এর 25, 8 পূর্ণ 3-এর 25। অঙ্কটা আবার চেক করে নিচ্ছি, দেখো 2 পূর্ণ 3-এর 10 যোগ 7 পূর্ণ 8-এর 21 প্লাস 8 পূর্ণ 3-এর 25, এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক 21, এটা 20 নয় কিন্তু 21 আছে। হলো, এবার এটাকে সলভ করবো কিভাবে? একইভাবে করবো, দেখো কিভাবে করি অঙ্কটাকে সলভ। সোজা অঙ্ক, দেখো 2 যোগ 3/10 যোগ 7 যোগ 8/21 যোগ 8 যোগ 3/25 হলো। তাহলে 2 যোগ 7 যোগ 8 যোগ 3/10 যোগ 8/21 যোগ 3/25 হলো। এবার কি করবো? এই তিনটাকে যদি যোগ করি কত হবে? 8-এর সাথে 15 আর 2, 8-এর সাথে 15 আর 2 17 হচ্ছে,
যোগ, এবার হচ্ছে এই তিনটায় লসাগু নিতে হবে, 10, 21 আর 25। 10, 21 আর 25 তাহলে কত হবে? 3 দিয়ে যাচ্ছে দেখো, না 5 দিয়ে যাবে, 5 2 10, 21 নামলো, 5 5 25। আর কিছু দিয়ে যাচ্ছে কি? আর কিছু দিয়ে যাচ্ছে না, দুটোকেও যাবে এমন কোনো সংখ্যা নেই। তাহলে 5 5, তাহলে 5 গুণ 2 গুণ 21 গুণ 5, তাহলে কত হচ্ছে এটা বলতো? 5 2 10, 10 5 10 50, 50 গুণ 21, 5 1 5, 5 2 10, 1050 লসাগু হচ্ছে আমার এখানে। কত হচ্ছে? 1050 লসাগু হলো। লসাগু ঠিকঠাক হয়েছে। এবার কাজ কি? 10 দিয়ে 1050কে ভাগ করা। তো 10 দিয়ে 1050কে মুখে মুখে হয়ে যাবে, এইখানটা দেখাও, এইখানটা তোমরা দেখো, তাহলে যাই দেখো 5 2 হচ্ছে 10, 10-এর সাথে আমাকে কত গুণ করতে হচ্ছে? 21 আর 5 যদি গুণ করি তাহলে আমার 1050 চলে আসবে। 21 5 কত? 5 1 5, 5 2 10, 21 5 কত দেখো? 105, 5 1 5, 5 2 10, তাহলে 105। তাহলে 10 দিয়ে যদি 105 গুণ করলে হবে, তবে আমরা কি পাচ্ছি? 1050। তাহলে 3-এর সাথে কত গুণ হবে? 105 গুণ করে দাও, যোগ। এবার 21 কত হয় হচ্ছে? 1050, 21। এদিকে ভালো করে দেখাও, এদিকটা তো ভালো করে দেখাও, বুঝতে পারবে তাহলে কি হচ্ছে। এইটা হচ্ছে 21 ছিল, 21 কত, তাই তো? 21 দিয়ে ভাগ করবো, তাহলে দেখো 21টাকে শুধু বাদ দাও, কি কি আছে? 5 2 10, আর এখানে হচ্ছে 5 5 25 ধরে 50 হচ্ছে, তাহলে 8-এর সঙ্গে কত গুণ করবো? 50 গুণ করবো, যোগ। 25 কত? 25 25, তাই তো? 5 5 দেখো, 5 5 25 হচ্ছে, তাহলে 21 দিয়ে 42, 3 গুণ 42 হলো। এইটুকু কাজ। তাহলে 17 যোগ 3 5 15, 5 আর 3 1 3, 315 যোগ 50 40, 400 যোগ 3 2 6, 4 3 12, 126। নিচে হচ্ছে 1050। ক্লিয়ার এই পর্যন্ত? উপরেগুলো যদি যোগ করি সব কি পাবো? তাহলে উপরেগুলো যদি আমি যোগ করি, দেখো 5টা যোগ করে নিচ্ছি, এখানে 400, এখানে হচ্ছে 315, আর এখানে হচ্ছে 126। 6 5 11 1, হাতে থাকে 1, 2 রেখে 3, আর একে 4, 4 রেখে 5, 5 আর 3 8, 841 হচ্ছে। যোগ করে কত হচ্ছে? 841। তাহলে এটা হচ্ছে 17 যোগ, এটা হচ্ছে 841, নিচে হচ্ছে 1050। তো এটাকে কাটাকুটি যাচ্ছে না কিছু দিয়ে, তাহলে আমরা লিখবো কি? 17 পূর্ণ 841 বাই 1050, এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? এই গেল হচ্ছে 18 অঙ্কটা। আশা করছি বোঝা গেছে, সোজা অঙ্ক, একদম জটিলতা নেই, দেখে নাও ভালো করে। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাওয়া যাক, মানে 19-এর অঙ্কতে। এবার করবো আমরা কত অঙ্কটা? 19-এর অঙ্কটা। দেখো 19-এর অঙ্কটা করবো এবার। কি বলছে? টুকে ফেলি প্রথমে। 19-এর অঙ্কটা টোকা যাক। 19-এর অঙ্কটা কি আছে? 101 পূর্ণ 5-এর 18, 101 পূর্ণ 5/18 যোগ 6 পূর্ণ 7/72, 6 পূর্ণ 7/72 যোগ 8 পূর্ণ 3/25, 3 পূর্ণ 9/24, 3 পূর্ণ 9/24। অঙ্কটা এবার মিলিয়ে নিই, দাঁড়াও, ভুল হলে কিন্তু। 101 পূর্ণ 5/18, 6 পূর্ণ 7/72 প্লাস 3 পূর্ণ 9/24। ঠিক আছে, অঙ্ক টোকা হয়েছে ঠিকঠাক করে। তো এবার হচ্ছে আমাদের অঙ্কটা করতে হবে। কিভাবে করব? সোজা অঙ্ক, আগের মতনই সেম সোজা অঙ্ক। তো প্রথমে হচ্ছে আমি ভেঙে ফেলবো। দেখো মানে 101 যোগ 5/18 যোগ 6 যোগ 7/72 যোগ 3 যোগ 9/24 হলো। তাহলে 101 যোগ 6 যোগ 3 হলো, যোগ 5/18 যোগ 7/72 যোগ 9/24 হলো। তাই এগুলোকে যোগ করলে কত হচ্ছে বলো তো? 6 আর 3 9, না এখানে একটা 110, তার মানে 110 হচ্ছে। এটা যোগ করলে, আর এটা লসাগু না পাশে, 18 72 24, 18 72 আর 24 কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 9 2 18, 36 2 72, 12 24। এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে করছি আমি, 3 3 9, 3 12 36, 3 4 12। এবার কত দিয়ে যাচ্ছে? আবার 3 দিয়ে যাচ্ছে, 3 1 3, 3 4 12, 4।
এবার কত দিয়ে যাচ্ছে, 4 দিয়ে করে দিচ্ছে একবারে, 4 দিয়ে কিন্তু করবে না, 2 দিয়ে করলেই ভালো হয়। 4 একে 4, 4 একে 4, ঠিক আছে। তাহলে কত হলো আমার, 4, 4 গুণ 3 গুণ 3 গুণ 2, তাই তো। 4 3 12, 3 এবং 36 দিয়ে 72। তাহলে কত লসগু হচ্ছে, 72ই লসগু হচ্ছে আমার। লসগু কত দাঁড়ালো, 72। বুঝে গেছে, ক্লিয়ার এই পর্যন্ত? তো 72 লসগু হয়েছে। এবার যেইভাবে করি সেভাবে করবো। তো 18-র সাথে কত গুণ করলে 72 হয়, 4 18 72 হয়। 4 32, 4 1 4 আর 3 7। তাহলে 5-এর সাথে কত গুণ করবো, 4 গুণ করবো, যোগ 72কে 72 দিয়ে গুণ করলে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 7 এর সঙ্গে কত গুণ করবো, 1। 24 কত 72, 3 4 12 2 3 2 6 3। তাহলে 9-এর সাথে কত গুণ করবো, 3 গুণ করবো, হলো। তাহলে 110 যোগ 5 4 20 যোগ 7 1 7 3 9 27 বাই 72, হলো। তাহলে 110 যোগ, তাহলে 20 এর সাথে 27 হচ্ছে, 27 এখানে 27 27 27, তাহলে কত 54 বাই 72। এবার এটাকে একটু কাটাকুটি যাবে, দেখো 2 দিয়ে কাটছে মনে হচ্ছে। 2 দিয়ে যদি কাটো তাহলে কত হচ্ছে, 27 54, 36 72, 9 দিয়ে যদি কাটি 3 9 27, 4 9 36, ঠিক আছে। তাহলে কত দাঁড়ালো উত্তর, 110 প্লাস 3/4, এটা দাঁড়াচ্ছে, মানে হচ্ছে কত লিখতে পারি, 110 পূর্ণ 3/4। এটা হচ্ছে তোমাদের আনসার, ঠিক আছে। দেখে নাও ভালো করে। তাহলে 110 পূর্ণ 3/4 হচ্ছে তোমাদের উত্তর, ক্লিয়ার? আচ্ছা হচ্ছে, বোঝা যাচ্ছে। এই হলো তোমাদের 19-এর অঙ্কটা। 19-এর অঙ্কটা তোমাদের কিন্তু এইভাবেই করতে হবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক আসবো আমরা 20-এর দাগের অঙ্কতে। নেক্সট অঙ্ক 20-এর দাগের অঙ্ক, এটা বোঝা গেছে নিশ্চয়ই, বুঝলাম। নেক্সট অঙ্ক হচ্ছে 20-এর দাগের। 20-এর দাগের অঙ্কটা কি করছে দেখো। তো প্রথমে টোকা যাক অঙ্কটাকে কি আছে, তারপরে করবো আমরা 20-এর অঙ্ক। 5 পূর্ণ 9/42, 5 পূর্ণ 9/42 যোগ 12 পূর্ণ 5 21, 12 পূর্ণ 5/21 যোগ 16 পূর্ণ 3 7, 16 পূর্ণ 3 7, এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে। কত কত, 5 পূর্ণ 9/42, 5 পূর্ণ 9/42 প্লাস 12 পূর্ণ 5/21, 12 পূর্ণ 5/21 প্লাস 16 পূর্ণ 3/7, ঠিক আছে। ঠিকঠাক টোকা আছে অঙ্ক। তো এবার করার পালা। খুব সোজা অঙ্ক, ঠিক আছে, একদম সোজা ইজি অঙ্ক, দেখতেই পাচ্ছ। সব প্রত্যেকটা অঙ্ক কিন্তু সোজা, একটাও কোনো জটিলতা নেই। তাহলে 5 যোগ 9/42 যোগ 12 যোগ 5/21 যোগ 16 যোগ 3/7, হলো। তাহলে 5 যোগ 12 যোগ 16 যোগ 9/42 যোগ 5/21 যোগ 3/7, এটা কত হচ্ছে, 12 আর 5 17, 17 আর এখানে 16, 16 16 32, এখানে 33 হচ্ছে, এটা 33 হচ্ছে, যোগ। এবার দেখো এইখানে হচ্ছে আমার লসাগু নিতে হবে 42 21 আর 7। তাহলে 42 21 আর 7 লসাগু আমি একবারে 7 দিয়ে করে দিচ্ছি। 6 7 42, 3 7 21, 7 1 7, 3 দিয়ে যাচ্ছে, 3 2 6, 3 1 3, তাহলে কত দাঁড়াচ্ছে, 7 গুণ 3 গুণ 2, তার মানে 3 7 21 দিয়ে 42, তাহলে 42 লসাগু হচ্ছে আমার এখানে। 42 লসাগু হচ্ছে, 42কে 42 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 9 সাথে কত গুণ করবো, 1 গুণ করবো, যোগ 21 2 42 হয়, তাহলে 5-এর সঙ্গে আমরা 2 গুণ করবো, 7 6 42 হয়, 3-এর সঙ্গে 6 গুণ করবো, ঠিক আছে। তাহলে 33, এটা 33 যোগ 9 1 9 প্লাস 10 প্লাস 3 6 18 বাই 42, এটা কত দাঁড়াচ্ছে, তাহলে 33 পূর্ণ 33 প্লাস এটা যোগ করো, 10 আর 9 19, 19 আর এখানে 18, 19 দুগুণে 38, 37, তাহলে 37 বাই 42, তাহলে উত্তর কত দাঁড়াচ্ছে এখানে, 33 পূর্ণ 37 বাই 42, এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। দেখো খুব সোজা অঙ্ক কিন্তু, আশা করছি বুঝতে পারছো। তাহলে 20-এর অঙ্কটা এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলোকে সলভ করবো, ঠিক আছে। দেখে নাও ভালো করে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, নেট দিয়ে থাকে, ঠিক আছে। ততক্ষণ তোমার মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।